নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের পায়তারার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা মেডিকেল কলেজ শিক্ষক শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়। পরে সেখানে নেত্রকোনার সর্বস্তরের জনগণের ব্যানারে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ হয়। কর্মসূচিতে কলেজের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ অংশ নেয়। ডাক্তার মাজহারুল আমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা বলেন, নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তা এখানের শিক্ষক শিক্ষার্থী সহ নেত্রকোনাবাসী মেনে নেবে না। অবিলম্বে কলেজের মান নিয়ে ট্যাগ বন্ধ করে কলেজের সমস্যার সমাধান করতে হবে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এখানে এমন অনেকে আমরা আছি যারা ইঞ্জিনিয়ারিং এ টিকার পরেও, ইভেন ঢাকা মেডিকেল সরকারি ডেন্টালে 1 মাস ক্লাস করার পরেও যখন আমি দেখি যে আমার এখানে মাইগ্রেশন হয়েছে, নেত্রকোনা মেডিকেলে মাইগ্রেশন হয়েছে, আমি শুধুমাত্র এমবিবিএস করার জন্য আমি সেই ডেন্টাল থেকে ইঞ্জিনিয়ারিং থেকে আমি আসছি। সেকেন্ড টাইম হলো এখানে মাইগ্রেশন করার পর, সিলেকশন হওয়ার পরও তারা আসছে। তো যদি একটা মানহীন হতো তাহলে আমি কেন ওইখান থেকে আসতাম? এত ভালো একটা জিনিস ছেড়ে, এত ভালো রেপুটেড ইনস্টিটিউশন ছেড়ে আমার তো এখানে আসার কোনো দরকার নেই। তাহলে এখানে মানহীনের স্ট্যান্ডার্ড তারা, মানে ক্রাইটেরিয়াটা তারা সিলেক্ট করবে, আঙুলটা হচ্ছে এভাবে বলা হচ্ছে। আর এখানে প্রফ কোয়েশ্চেন এটাই যে প্রফ নিয়ে কথা হচ্ছে, পরীক্ষার স্ট্যান্ডার্ড নিয়ে কথা হচ্ছে, তাহলে এক্সটার্নালরা কিভাবে আমাদের পাস করাচ্ছে? আমাদের ছাত্রদের জীবন নিয়ে ঝিলিমিলি খেলা কোনো অধিকার শেখ হাসিনা সরকার ছিল না, এই সরকারও নেই। আমাদের ছাত্ররা রাস্তায় নেমে, আমাদের রাস্তায় নেমে জীবন দিয়ে আমরা এই দেশের সরকারকে প্রতিষ্ঠিত করেছি। এই সরকারের কোনো অধিকার নেই আমাদের ছাত্রদের নিয়ে আবার ঝিলিমিলি খেলা। সরকার এই স্বাস্থ্য উপদেষ্টা যদি আমাদের জীবন নিয়ে ঝিলিমিলি খেলে, তাহলে আবার পুনরায় আমরা রাস্তায় নেমে আমরা সংগ্রাম করতে একবারের জন্য চিন্তা করবো না। ধন্যবাদ সবাইকে।